This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শরীর খারাপ নিয়ে আমরা সবাই ভাবি, কিন্তু মন খারাপ হলে মন সুস্থ করার কথা আমরা প্রায় কেউই ভাবি না। তবে বিশেষজ্ঞরা বলছেন মনেরও পরিচর্যা দরকার। মন খারাপ অবহেলা করবেন না, হতে পারে মারাত্মক কিছু। কিভাবে মন ভালো রাখবেন তা জানাচ্ছেন সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথি ডাক্তার প্রকাশ মল্লিক। আরও একবার আপনাদেরকে জানাবো, শরীর খারাপ হলে আমরা প্রত্যেকেই চিকিৎসকের কাছে যাই, কিন্তু মন খারাপ হলে বোধহয় আমরা খুব একটা পাত্তা দিই না, কিন্তু মনেরও পরিচর্যা প্রয়োজন। হ্যাঁ, মন খারাপ এটা একটা বড় রোগ। কারণ মন যে রোগের কারণ সেটা কিন্তু আমাদের হোমিওপ্যাথির জনক হ্যানিম্যান ২৫০ বছর আগে প্রথম বলেছিলেন। যখন বলেছিলেন তখন সবাই হেসেছিল, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন সাইকোসোমাটিক কজের জন্য তার কিন্তু পেটে গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত হতে পারে। আর মন খারাপ, হঠাৎ করে মন খারাপ হয়ে যাচ্ছে, তার মুড চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিন্তু তার প্রাথমিক রোগের লক্ষণের প্রকাশ। এবং সেই দৃষ্টিকোণ থেকে কেন মন খারাপ হয়, অনেক সময় আমাদের অনেক আকাঙ্ক্ষা বেড়ে গেছে এবং সেই আকাঙ্ক্ষা যখন চরিতার্থ হচ্ছে না, এবং বাস্তবিক ক্ষেত্রে আমার যোগ্যতা আমার দক্ষতার নিরিখে কিন্তু আমি চাইছি না, অন্য লোকের আছে সেই জন্য, এবং অন্যের সঙ্গে তুলনা, এর ক্ষেত্রে পারিবারিকভাবে একটা ছোট্ট শিশুকে অন্যের সঙ্গে তুলনা করলে তারও কিন্তু সে যখন সেই জায়গাটায় অ্যাচিভ করতে পারছেন না, তার মন খারাপ শুরু হয়। আর মন খারাপ শুরু হওয়ার দেখবে একা একা থাকতে ভালোবাসে, কারোর সঙ্গে কথা বলে না, এটাই কিন্তু প্রাইমারি তার রোগের লক্ষণ। এবং এটা যদি এই সময় চিকিৎসা না করা যায়, ডিপ্রেশন থেকে শুরু করে এবং বড় বড় তার মানসিক লক্ষণ, এবং সেক্ষেত্রে হতাশা, তার থেকে আত্মহত্যা পর্যন্ত করে ফেলতে পারে। তাই যখন কেউ একা একা থাকছে, কার সঙ্গে মিশছে না, তখন তাকে অভিভাবকদের তাকে গুরুত্ব দিতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে শরণাপন্ন হলে আমাদের লক্ষণ ভিত্তিক কারণ এবং মায়াজম এবং লক্ষণ তিনটের সমন্বয়ে যদি আমরা চিকিৎসা করি, তাহলে মন খারাপ ভালো হয়ে যাবে। এবং একদিকের মন খারাপ ভবিষ্যতে ফিজিক্যাল লেভেলে তার কিন্তু অনেক ক্রনিক ডিস্ট্রাকশন আনতে পারে, সেটা ডায়াবেটিস থেকে শুরু করে সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিজিজ, মানসিক যে সমস্ত লক্ষণগুলো আছে সেইগুলো কিন্তু তার দেখা দিতে পারে, যেটা ভবিষ্যতে অনেক এমনকি বেসিক্যালি স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন ইজ দ্য কজ ফর ক্যান্সার অলসো। সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা, এবং আমার একটা হোমিওপ্যাথি মানসিক রোগের চিকিৎসার উপরে বইও আছে। তো মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথি যদি হয়, হোমিওপ্যাথি গ্রহণ করলে কি হয়, তার সাইড এফেক্টটা কম হয়। এক্ষেত্রে হোমিওপ্যাথির একটা বিশেষ গুরুত্ব আছে মানসিক রোগের ক্ষেত্রে এবং মন খারাপের ক্ষেত্রে।